ফ্রিজের কর্নারে খুবই অবহেলায় পড়ে থাকা 2 টুকরো মাংস দিয়ে দেখুন কত মজার রেসিপি তৈরি করে ফেললাম। তো মুরগির বুকের মাংসটা আসলে সবাই পছন্দ করে না, যার কারণে হচ্ছে ফ্রিজের কর্নারে এগুলো চিপায় চাপায় পড়ে থাকে, যেগুলো মানে ওরকমের মানুষ রুচি দিয়ে খায় না, এইটাই হচ্ছে কথা। তো ভিডিওটি আশা করি সবার অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তো এই বেসনটা হচ্ছে চেলে নিচ্ছি, কারণ হচ্ছে বেসনগুলো অনেকদিন কৌটার মধ্যে থাকার কারণে দলা পেকে যায়। তো এরকমের করে সুন্দর করে চেলে নিতে হবে। বেসন চালা হয়ে গেলে একবারে নিভু জালে খুব সুন্দর করে এটা একটু ভেজে নিতে হবে, মানে গরম হওয়া পর্যন্ত, একবারে মুচমুচো ভাজা না, জাস্ট ভেজে গরম করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই দরকার, কারণ হচ্ছে বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে খুব ভালোভাবে। মুরগির বুকের মাংস নিয়ে নিলাম 2 টুকরো, আর এখানে হচ্ছে সেগুলো সুন্দর ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু ছোট করে পিস কেটেছি, আপনারা এভাবে কেটে নেবেন। তো ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে এই যে টুকরো করা যে মাংসগুলো সেগুলো দিয়ে দিলাম একে একে। ব্লেন্ডারে মাংস কিমা করার সময় সবসময় খেয়াল রাখবেন একটু ছোট পিস করে কেটে নেয়ার। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা টুকরা, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। 5 কোয়া রসুন, সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে এভাবে হচ্ছে একটু ছোট ছোট করে কেটে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। আর 3টা হচ্ছে কাঁচামরিচ, সেটা মধ্যে থেকে এরকম ফালি করে দিয়ে দিয়েছি। 1.5 চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 8 থেকে 10টা কাঠবাদাম, 1 টেবিল চামচ পেঁয়াজের ব্রেস্তা। এই মশলাগুলো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে তার মধ্যে হচ্ছে ওই যে ভেজে রাখা বেসন ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আস্তে ধীরে ব্লেন্ডার করে নিতে হবে, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজটা করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একবারে মিহিভাবে এই যে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আপনারা এখানে হচ্ছে পাউরুটিও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে হচ্ছে পাউরুটি ছিল না, যার কারণে হচ্ছে শুধু বেসন দিয়েই হচ্ছে এই কাজটা কমপ্লিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হাতের সাহায্যে আস্তে আস্তে করে গোল গোল করে বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন আর হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এখন হচ্ছে মশলা তৈরি করার পালা। আর এই মশলাটা যতটা পারফেক্ট, যতটা সুন্দর হবে আপনার কিন্তু রেসিপি ততটাই সুন্দর হবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 8 থেকে 10টা কাঠবাদাম। টক দই আসলে ডিপ ফ্রিজে রাখলে একটু পানি ছেড়ে দেয়, যার কারণে কিন্তু এরকম লিকুইড হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধ নাও ইউজ করতে পারেন, বাট আমার কাছে গুঁড়া দুধের ফ্লেভারটা স্বাদ বেশি ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি টক দই গুঁড়া দুধ দুটোই ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো পেঁয়াজ ব্রেস্তা। এই মশলাটা আপনারা যতটা সুন্দর করে তৈরি করবেন দেখবেন আপনার রেসিপি ততটাই বেস্ট হবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। যাকে খাওয়াবেন সে খুবই পছন্দ করবে। আর এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। অনেকে বাটার নাও দিতে পারেন, ঘিও ইউজ করতে পারেন। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এখন ব্লেন্ডার করে নেব। আর এই মশলাটা যতটা ক্রিমের মতো হবে তেমন কিন্তু মজা হবে খেতে, আর রেসিপিটা ততটা পারফেক্ট আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও হচ্ছে ওই যে বাটারটা ঠিকঠাকভাবে গলেনি, তো এটা হচ্ছে চুলায় দেওয়ার সাথে সাথেই হচ্ছে গলে যাবে। তো এখন এই মশলাটা রেডি করে আমি কিন্তু এখানে হচ্ছে কোপ্তা বানানোর জন্য চলে এসেছি। আর কোপ্তাগুলো দেখতে পাচ্ছেন যে একবারে সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে এখন এই যে কোপ্তা বানিয়ে নিয়েছে, নিয়ে তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। এখানে ডুবো তেল অনেক ইউজ করে, বাট আমি ডুবো তেল দিব না। আর হচ্ছে হালকা মিডিয়াম আঁচে হচ্ছে এটা ভাজতে হবে, যাতে কালচে বা বেশি পুড়ে না যায়। আস্তে করে একটু লালচে করে ভেজে নিতে হবে। অনেকে এটাকে আপনারা ভাপেও দিতে পারেন, ভাপে দিয়েও হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে পারেন, বাট আমার কাছে হচ্ছে একটু তেলে ভেজে নিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো আপনারা এভাবে করে হচ্ছে ভেজে নেবেন। এখন ভাজা শেষ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখন রংটা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দারুচিনি, এলাচ 3টা সাদা আর কালো এলাচ, আর হচ্ছে 2টো তেজপাতা। আমার হচ্ছে বড় এলাচ শেষ হয়ে গেছে, যার কারণে কালো এলাচ একটা ছিল, একটাই দিয়ে দিয়েছি। আর এগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। এখানে আমি মেজারমেন্ট কাপ ইউজ করিনি, হাতের সাহায্যেই দিয়ে দিলাম। আর 3টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এর মধ্যে হচ্ছে গোটা জিরা সেটা দিয়ে দিবেন।
1 চিমটির মতো দিলেই কিন্তু এনাফ। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করেছি। এর মধ্যে হচ্ছে একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচের মতো হচ্ছে রসুন বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম ভেজে রাখা ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ। তো এখন হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আবার অল্প একটু পানি দিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তার মধ্যে হচ্ছে ওই যে ব্লেন্ডার করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আর থামা যাবে না, অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু এখানে বাদাম আছে, আদা বাটা আছে, তো বারবার নাড়তে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে। দেখেই বুঝতে পারছেন লেগে লেগে আসতেছে এরকমের। আর এরকমের নাড়তে নাড়তে যখন দেখবেন একবারে সুন্দর তেল বের হয়ে আসছে, এই মুহূর্তে ভেজে রাখা কোপ্তা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এই কোপ্তাগুলো একটুও ভাঙবে না, আর মধ্যে স্বাদ কিন্তু অটুট থাকবে। বেসন ভেজে দেওয়ার কারণে কিন্তু এই কোপ্তাগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকলো না। তো এরকম আস্তে আস্তে করে খুব সুন্দর করে রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার বের হয়েছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যে কোনো মানুষ কিন্তু মানে এই ঘ্রাণে মুগ্ধ হয়ে যাবে। আর এখন এখানে ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা হালকা একটু রসা রসা ক্রিমি টাইপের হবে। তো আমার মেয়ে কিন্তু অস্থির হয়ে গেছে সে খাওয়ার জন্য। আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখনো হচ্ছে ঢাকনা ইউজ করিনি, এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম, তা না হলে উতলে পড়ে যেতে পারতো। আর এখন হচ্ছে উঠানোর 5 মিনিট আগে এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি ব্যবহার করব, যার কারণে হচ্ছে খেতে ভালো লাগবে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আসলে অনেক মজার ছিল, অনেক লোভনীয় ছিল, সবাই খুবই পছন্দ করেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। দেখুন মাত্র 2 টুকরো মাংস দিয়ে কতগুলো কোপ্তা হয়েছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন একটা কোপ্তাও কিন্তু মানে ভেঙে যায়নি, এত নাড়াচাড়া করেছি তারপরেও। তো আপনারা বাসায় এভাবে বানাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করেছে। আর আপনাদের সাথে একটা শেয়ার করব যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে, খেতে কিন্তু ভালো ছিল। তো আমার ভিডিওটি ভালো লাগলে আবার বলে রাখছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।